প্রিয় দর্শক, আনসারদের নিয়ে এবার বোমা ফাটালেন আনসার মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। কি বলেছেন তিনি আজকে বিস্তারিত জানাবো। এটি শুনলে আপনিও শিউরে উঠবেন। আন্দোলনরত আনসার সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গ্রুপ ছিল, সেখানে প্রত্যেক আনসার সদস্য বাহিনীর পোশাক পরিহিত হয়ে আসার পাশাপাশি অতিরিক্ত একটি করে পোশাক নিয়ে আসতে বলা হয়। এতে স্পষ্টত আনসার পোশাকে আন্দোলন বহিরাগতরা ছিল। দাবি মেনে নেওয়া আশ্বাস দেওয়ার পরেও রহস্যজনক কারণে আন্দোলনরত আনসার সদস্যরা সচিবালয় ও বাহিনীর সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করায় আনসারদের চাকরি স্থগিত করা হয়েছে। আজ বুধবার রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, ইতিমধ্যে চাকরি স্থগিত হওয়া আনসারদের কাছ থেকে সব অস্ত্র প্রত্যাহার করা হয়েছে, কারণ অবাধ্যকারী হাতে অস্ত্র থাকলে সেটি দেশ ও জাতির জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। কমিটির গঠন করা হয়েছে। যারা কর্মস্থল ফেরেননি তাদের পলাতক হিসাবে ধরা হয়েছে। যারা সাধারণ আনসারদের ইন্ধন দিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আনসার বাহিনীর মহাপরিচালক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গ্রুপ থেকে আন্দোলনরত প্রত্যেক আনসার সদস্য বাহিনীর পোশাক পরিহিত হয়ে আসার পাশাপাশি অতিরিক্ত একটি পোশাক নিয়ে আসতে বলা হয়। এর মাধ্যমে বোঝা যায় আনসারের পোশাকে আন্দোলন বহিরাগত ছিল। এই তথ্য আমাদের কাছে এসেছে। এমনকি আমি নিজেও বিভিন্ন গ্রুপে এমন নির্দেশনা দেখেছি। সচিবালয়ে আনসার সদস্যরা অবস্থান নেওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্ট আলোচনা করেন। এমনকি সেই আলোচনায় আন্দোলনরত আনসারদের সমন্বয়ক ছিল। আলোচনা শেষে তাদের দাবি মানার বিষয়ে ঐক্যমতে পৌঁছায়। একটি কমিটি গঠন করা হয়। তারা বাইরে এসে আন্দোলনের স্থগিতের ঘোষণা দেয়, কিন্তু সেখানে বহিরাগত থাকায় আন্দোলন থেকে সরে আসছিল না। এর মাধ্যমে বোঝা যাচ্ছে আসলে তাদের উদ্দেশ্য অন্য কিছু। এমনকি সমন্বয়করা বিষয়টি স্বীকারও করেছে যে তাদের ঘোষণা মানা হচ্ছিল না। এমনকি এসব আন্দোলনে নানা অপকর্মের কারণে চাকরি হারানো আনসার সদস্যরাও ছিল না। আন্দোলনটা শুরুতে আনসারদের থাকলেও পরবর্তী সময় এটা অন্য কারো হাতে চলে আসে। আনসারদের দাবি যৌক্তিক ছিল উল্লেখ করে আনসার বাহিনীর মহাপরিচালক বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের জন্য কমিটি গঠন করেছিলাম, কিন্তু তারা সব কিছুর বাইরে গিয়ে একটি অস্থিতিশীলতা পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। এই ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে, অনেককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন যে আনসারদের মধ্যে যে বহিরাগতরা প্রবেশ করেছিল তারা এমনভাবে তাদের মোটিভেট করছে যে আনসার যারা সদস্য ওখানে উপস্থিত ছিল তারা সম্পূর্ণভাবে গুলিয়ে গেছে এবং তারা এই কাজটি করেছে। অবশ্যই আনসার যারা অধিদপ্তর রয়েছে তাদেরকে বলবো তারা যেন একটু হলেও সদয় হয়, কারণ যারা আন্দোলন করেছে তারা ভুল করেছে, তাদেরও ফ্যামিলি আছে। যদি দেখে যে তারা সাধারণভাবেই আন্দোলন করেছে তাহলে অবশ্যই তাদের ক্ষমার দৃষ্টি দেখবে, আর যদি তারা মারাত্মক কিছু করে থাকে তাহলে তাদের অবশ্যই শাস্তির যোগ্য হবে। যাই হোক, এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।